chest X-ray, PA view. Come on. PO view, or it is the chest X-ray lateral view. কোন lateral লেখা নেই, সম্ভবত left lateral, যেহেতু হার্টটা ভালো বোঝা। Come on. It is the chest X-ray PA view. এবার হচ্ছে AP view কেন হলো না? AP view হলে সাধারণত দেখা যাবে ক্ল্যাভিকেলটা উপরে থাকবে লাংয়ের এপেক্সের উপর থেকে, and heart shadow will be more prominent. সুতরাং তারপরে তোমাদের ইউজুয়ালি যেটা চেস্ট এক্সরে থেকে করা হয়, কোশ্চেন দেওয়া হয়, which constitutes the border of the heart? Left border, right border is the costophrenic angle. যাকে এটা আমি একটা বলে দিলাম, আর আজকে আমরা মেইনলি পড়বো সুপেক্স। টাইম পেলে আস্তে আস্তে আমরা চেস্ট এক্সরে এগুলিও পড়বো, একটা সিরিয়ালি যাওয়াই ভালো। এগুলি আর এখন জেনে লাভ নেই, পরীক্ষার কাছে এসে গেছে। হ্যাঁ, সুতরাং প্রচুর পড়ার, এগুলি আর এখন জেনে লাভ নেই। আচ্ছা, যেটা একটুখানি কোশ্চেন, অনেক সময় এক্সামিনার থাকলে কোশ্চেন করে চেস্ট এক্সরে পিএ ভিউতে কিরকম করা হয়। ঠিক অ্যাকচুয়ালি কিন্তু এটা আইডিয়াল পজিশন নয়। আইডিয়াল পজিশন হচ্ছে, সাপোজ এটা স্ক্রিন রয়েছে, এক্সরে মেশিনটা, ক্যামেরাটা হচ্ছে এক্সরে মেশিন, পেশেন্টকে এরমভাবে দাঁড়াতে হয়, এরমভাবে স্টার্নোক্লাভিক জয়েন্টটা এরমভাবে এই জায়গাটায় এক্সটেন্ড করে, কেন? যাতে ক্ল্যাভিকেলটা সরে যায়, লাং ফিল্ডটা এক্সপোজ মোর হয়, এরমভাবে দাঁড়াতে হয়। আর পেশেন্টকে বলতে হয় টেক এ ডিপ ইন্সপিরেশন। যেই ডিপ ইন্সপিরেশন নিচ্ছে, অনেকগুলি লাংসটা এক্সপান্ড করছে, ফলে লাংসের শ্যাডোটা আরো প্রমিনেন্ট হবে। এবং তারপরে বলছে হোল্ড দ্য ব্রেথ, লাংসের যে এয়ার গেছে সেটাকে ধরে রাখুন, তারপরেই শট মারা হয়, এক্সরে উঠে যায়। এরমভাবে ধরে প্লেটের সাথে গা ঘেঁষিয়ে, পা একদম জড়ো, এবং ইউজুয়ালি ডিস্টেন্সটা থাকে 72 ইঞ্চেস, মানে 6 ফুট। 6 ফুট দূরত্বে পেশেন্টের মেশিন, এক্সরে মেশিন, আর এটা থাকে, আর এটা হচ্ছে প্লেট। ইউজুয়ালি এটা হচ্ছে আইডিয়াল। অনেক সময় হয়তো এক্সামিনার বসে আছে, জিজ্ঞেস করলো। এটা হচ্ছে এপি ভিউ, বুঝতে পারছো? যেখানে ভিউটা কিভাবে হচ্ছে, এক্সরে রেটা প্রথম কোথায় স্টার্ট করছে? অ্যান্টেরিয়ার পজিশনে, আর প্লেটের কাছে লেগে আছে পস্টেরিয়ার, তাহলে এটা হবে এপি ভিউ। এটা হচ্ছে পিএ ভিউ, রেটা প্রথমে স্টার্ট করছে পস্টেরিয়র রিজিয়ন, ব্যাক, তারপরে প্লেটের সাথে লেগে রয়েছে অ্যান্টেরিয়ার রিজিয়ন, তাহলে এটা হচ্ছে পিএ ভিউ। আর ল্যাটারাল ভিউ হচ্ছে ল্যাটারালি দাঁড়িয়ে, এটা হচ্ছে এইটা যেটা লেগে থাকে লেফট ল্যাটারাল, আর এদিকে থাকলে রাইট ল্যাটারাল। তাও আমি বলে দিই, পরে যদি আবার তোমাদের ক্লাস না হয়। আমরা এক্সরে প্লেটে ফার্স্টে আমরা কি দেখি? ফার্স্টে দেখি সমস্ত এক্সপোজার ঠিক আছে কিনা, কেমন? তারপরে সবার আগে আমরা দেখব এই যে আমাদের আগেই জানি আমরা বোন শ্যাডো হোয়াইট হয়, ডেন্স সবচেয়ে বেশি হোয়াইট হয় বোন শ্যাডো। তারপরে হোয়াইট হয় সফট টিস্যু শ্যাডো, ফ্লুইড, এগুলি। তাহলে এইগুলি বুঝতে পারছো, বোন শ্যাডো, ভার্টিব্রাল শ্যাডো। হ্যাঁ, এই যে ভার্টিব্রাল বোন শ্যাডো, রিবসের শ্যাডো, কেমন? এটা হচ্ছে ক্ল্যাভিকেল, এটা হচ্ছে স্ক্যাপুলা, এটা রাইট সাইড লেখা রয়েছে, তার মানে এটা রাইট স্ক্যাপুলা, রাইট ক্ল্যাভিকেল, এটা লেফট সাইড, লেফট ক্ল্যাভিকেল। এইগুলি দেখার পরে আমরা প্রথমে দেখি দুটো জিনিস। একটা হচ্ছে এই যে বোন শ্যাডো, হোয়াইট শ্যাডো, তার মধ্যে একটা ব্ল্যাক শ্যাডো রয়েছে মিডিয়ে, এটা হচ্ছে ট্র্যাকিয়াল গ্যাস শ্যাডো, ট্র্যাকিয়াল শ্যাডো। এইটা, এই যে স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট, এইটার এইটা ঠিক মিড লাইনে আছে কিনা, এক্স ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ওয়াই ডিস্টেন্স কিনা, মোরাললেস, তাহলে জানবো পজিশন ভালো হয়েছে। যদি কোনো কারণে পেশেন্ট বেঁকে এক্সরে তোলে, তাহলে কিন্তু এই দুটো ইকুয়াল হবে না, এক্স ডিস্টেন্স
এই ট্র্যাকিয়াল শ্যাডো থেকে স্টার্নোক্লাভিকুলার, এই যে দাগটা স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট আর এইটার দাগটা, এই দুটো ইকুয়াল হবে না। এটাও মনে হচ্ছে ওয়াইটা একটু বেশি। যাক, এটা ওয়াইটা কেন বেশি বলো তো দেখি, কেউ বলবে? এটা নর্মাল। কেন এটা এইদিকে আছে একটু বেশি? হার্টের জন্য। কেন? হার্ট তো অনেক নিচে। কেন? কমন সেন্স তোমাদের পড়েছো অ্যানাটমি দিয়ে। ট্র্যাকিয়াল শ্যাডোটা একটু এইদিকে হেলে আছে না, দেখো, হ্যাঁ, রাইট সাইডে হেলে আছে। কেন? ট্র্যাকিয়াল শ্যাডো রাইট সাইডে হেলে আছে কেন? রাইট সাইডে ইনক্লাইন কেন? হ্যাঁ, পরীক্ষা দিতে যাচ্ছ, একদম বলতে পড়াশোনা করছো না, কি অবস্থা হবে? আরে ট্র্যাকিয়া ডিভিয়েটস টু দ্য রাইট, মনে পড়ছে না? ট্র্যাকিয়াটার ডান দিকে হয়, ফলে লেফট ব্রঙ্কাস লঙ্গার দেন দ্য রাইট ব্রঙ্কাস। ট্র্যাকিয়ার ডিভিশন হয় যখন ডিভিশনের এন্ডে এটা একটু রাইট সাইডে সরে যায়। Trachea slightly deviates to the right towards its near its bifurcation. Lower end of the trachea deviates to the right, একটু রাইট সাইডে বেঁকে যায়। তার জন্য এটা একটু ডিস্টেন্সটা কম লাগছে, এটা বেশি লাগছে। এটা নর্মাল, নর্মাল ভেরিয়েশন। তারপর এখানে কাউন্ট কি করে করবে রিব? এই ফার্স্ট রিব, সেকেন্ড, পস্টেরিয়র দিকে করছি, থার্ড। আচ্ছা, এইটা হচ্ছে হেড অফ দ্য রিবস, হেড অফ দ্য রিবস এগুলি। কেমন? আমরা সামনের দিকটা খুব একটা দেখতে পাই না, পেছন দিকটাই দেখতে পাচ্ছি। এগুলি হচ্ছে হেড অফ দ্য রিবস, পেছনের দিক। এই ভার্টিব্রার সাথে আর্টিকুলেশন হয়েছে। হ্যাঁ, এই হচ্ছে ফার্স্ট রিব, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইট, নাইন, 10, 11, 12। হ্যাঁ, তাহলে এইটা আমরা দেখি। তাহলে এটা হচ্ছে ট্র্যাকিয়াল শ্যাডো। এখানে অ্যারো দিয়ে দেওয়া হবে, হোয়াট ইজ দিস শ্যাডো ইন্ডিকেটস। তোমাদের অ্যান্সার হবে ট্র্যাকিয়াল শ্যাডো। এইখানে একটা অ্যারো দিয়ে দেওয়া হবে, এটা কি? স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট। এইটা কি? এগুলি শ্যাডো, রিবস। এইখানে দেওয়া হবে, এটা কি? তখন লিখতে হবে হেড অফ দ্য রিবস। আচ্ছা, এইটা কিসের শ্যাডো? ডায়াফ্রাম, দি ডায়াফ্রাম। দেখো রাইট সাইডটা একটু হায়ার দেন লেফট, কেন? হ্যাঁ, why the right lobe of the diaphragm, right shadow of the this right diaphragmatic shadow is higher than the left? কেন? Liver, yes, right lobe of the liver is more prominent and above to the level of the left lobe of the liver. তার জন্য এই ডায়াফ্রাম এটার উপরে থাকে, তার জন্য এই শ্যাডোটা এখানে এসেছে। এইটা তাহলে আগে দেখতে হবে এইগুলি শ্যাডো। আর কি দেখবো? এইখানে একটা ব্ল্যাক শ্যাডো আছে, এটা হচ্ছে স্টমাকের শ্যাডো, ফান্ডাল গ্যাস শ্যাডো। সুতরাং এটা হচ্ছে লেফট সাইড, স্টমাক ইউজুয়ালি লেফট সাইড। সুতরাং কোনো কারণে যদি আর লিখতে ভুলেও যায় এক্স রে টেকনিশিয়ান, আমরা এইটা দেখে ধরে নেব ইট ইজ দ্য লেফট সাইড, ইট ইজ দ্য রাইট সাইড। কোনো কারণে তোমার আরটা লেখেনি, লেফট রাইট লিখতে ভুলে গেছে, বা উল্টো, যদি উল্টো দেয় তাহলে আমাদের চিন্তা করতে হবে যে ডেক্সট্রোকার্ডিয়া আছে নাকি ভুল করে দিয়েছে, ওর সাথে কন্ট্যাক্ট করতে হবে, দরকার হলে রি এক্স রে করতে হবে। সুতরাং এইটা দেখে আমরা বুঝতে পারি এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে ডায়াফ্রামেটিক শ্যাডো। এইটা কি? লেফট বর্ডার অফ দ্য হার্ট, এইটা হচ্ছে রাইট বর্ডার অফ দ্য হার্ট। কেমন? এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এপেক্স অফ দ্য হার্ট, এটা রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। আর এইখানে যে ডিপ্রেশনটা রয়েছে তাকে বলে পালমোনারি বে। তারপরে যেটা ডিপ্রে রয়েছে এটা হচ্ছে অ্যাওর্টিক নাকল, আর্চ অফ অ্যাওর্টার জন্য হয়। আচ্ছা, এই জায়গাটাকে কি বলে? হ্যাঁ, কি বলে এটাকে? কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। এটারই
ইম্পর্টেন্স কি আমি ডিটেলস সেদিন বলে দিয়েছি। কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল এটাকে বলে, আর এটাকে কস্টোমেডিয়াস্টিনাল অ্যাঙ্গেল। কেমন? এছাড়াও এটা স্ক্যাপুলা দেখা যাচ্ছে, রিবস দেখা যাচ্ছে, যে কোনো জায়গা থেকে কোশ্চেন দিতে পারে। বিশেষ করে হুইচ কনস্টিটিউট দ্য রাইট বর্ডার অফ দ্য হার্ট অ্যান্ড লেফট বর্ডার অফ দ্য হার্ট একদম মুখস্থ করে নেবে। কোন কোন স্ট্রাকচার রাইট বর্ডার অফ দ্য হার্ট করে, লেফট বর্ডার অফ দ্য হার্ট করে। সুতরাং চেস্ট এক্সরেতে এটা খুব ভালো করে পড়ে নেবে। এখানে পরিষ্কার লেখা রয়েছে। ও আরেকটা দেখানো হয়নি, এই যে এখানে উঁচু জায়গাটা রয়েছে এইটাকে বলে অ্যাওটিক নব বা অ্যাওটিক নাকল, তার নিচে। আর এই যে এইটা রয়েছে লেফট ভেন্ট্রিকেল। আচ্ছা, এরপরে এই যে এখানে একটা আগেরটা দেখি, এই যে শ্যাডোগুলি রয়েছে এগুলিকে বলে হাইলার শ্যাডো। লাংসের হাইলামে যে যে স্ট্রাকচার রয়েছে, লিম্ফ নোডস হোক, পালমোনারি ভেসেলস, ব্রঙ্কিয়াল ভেসেল, এগুলি সমস্ত স্ট্রাকচার মিলে এইখানে হাইলার শ্যাডো হয়। কোনো কারণে যদি এনলার্জ হয়, কোনো লিম্ফ নোড এখানে এনলার্জ হয়ে গেল, হাইলার লিম্ফ নোড, তাহলে এই জায়গাটা বড় লাগবে, আমাদের বুঝতে হবে। আচ্ছা, আর একটা বলা হয় আপার জোন, মিডিল জোন, লোয়ার জোন। এটা কিন্তু অ্যানাটমিক্যাল আপার লোব, মিডিল লোব, লোয়ার লোব নয়। অ্যানাটমিক্যালি আপার লোব, মিডিল লোব, লোয়ার লোব বা আপার লোব, লোয়ার লোব করি আমরা ফিশার দেখে, কিন্তু রেডিওলজিক্যালিও আমরা ভাগ করি। কিভাবে? এই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ট্রিপ এইটাকে বলি আপার লোব, সেকেন্ড টু ফোর্থ লিপ এইটাকে বলি মিডিল লোব, তার নিচেরটাকে বলি আমরা লোয়ার লোব। এটা হচ্ছে রেডিওলজিক্যাল ডিভিশন অফ দ্য চেস্ট এক্স-রে। আচ্ছা, এইটা হচ্ছে হাইলার শ্যাডো। আর এইগুলিকে বলে, এই যে এখানে দেখতে পাচ্ছ এই শ্যাডোগুলিকে, এগুলিকে বলে ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস। এগুলিকে কি বলে? ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস। ব্রঙ্কিয়াল ভেসেলস এন্ড ব্রঙ্কিয়ায় মিলে এই শ্যাডোগুলি দিচ্ছে, ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস। এই যে এগুলি কেমন? কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল কেমন? আর এইটা হচ্ছে ট্র্যাকিয়াল শ্যাডো। দেখো ডান দিকে অনেকটা বেঁকে গেছে। হ্যাঁ, স্টার্নাল অ্যাঙ্গেলে এটা ডিভিশন হচ্ছে রাইট অ্যান্ড লেফট। এই যে ট্র্যাকিয়াল শ্যাডো। আর এইখান দিয়ে দেখো, এইখান দিয়ে বোনের শ্যাডোর মধ্যেখান দিয়ে আমরা স্পাইনাস প্রসেসের শ্যাডো দেখতে পাচ্ছি, কারণ ভার্টিব্রাল বোনটা ক্যান্সেলাস বোন, ফলে ওখান দিয়ে এক্স রে পাস করে যাচ্ছে, করে আমরা পেছন দিকে স্পাইনাস প্রসেসও দেখতে পাচ্ছি। এইবারে আমরা আজকে সুপিরিয়র এক্সট্রিমিটি করি। সুপিরিয়র এক্সট্রিমিটিটাতে খুব কমন দেয়। আমরা ইউজুয়ালি এটা যখন দেয় আমরা বলি চেস্ট, আমরা যদি রাইট লেফট লেখা আছে কি, হ্যাঁ লেফট লেখা রয়েছে, ওই দেখো আগে ওটা দেখবে রাইট লেফট লেখা আছে কিনা। তাহলে ইট ইজ এ এক্স-রে প্লেট অফ লেফট শোল্ডার জয়েন্ট। মেইনলি রিবসও দেখা যাচ্ছে, সবকিছুই দেখা যাচ্ছে, কিন্তু এরা টার্গেট করেছে শোল্ডার জয়েন্টটা দেখার জন্য। যদি রিবস টার্গেট করতো তাহলে পুরো চেস্টটাই তুলতো। হ্যাঁ, সুতরাং ইট ইজ এক্স-রে প্লেট অফ লেফট, ওই যে এল রয়েছে, লেফট শোল্ডার জয়েন্ট। অ্যান্সার ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দিস প্লেট কল্ড? স্যার ইট ইজ এক্স, লিখবে ওর নাম, অ্যান্সার এক্স-রে প্লেট অফ লেফট শোল্ডার জয়েন্ট। এরপরে যদি বলে এই তো এগুলি দেখা যাচ্ছে, এগুলি স্যার অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার দেখা যায়। এরপরে আমাদের কি কি দেবে, এবারে অ্যারো মারবে। হোয়াট ইজ দিস কল্ড? এখানে লিখে দেখবে মার্ক, মেনশন দ্য এরিয়া মার্কড বাই এন অ্যারো বা মার্কড বাই এ ক্রস, তখন তোমাকে লিখতে হবে। তারপরে থার্ড কোশ্চেন থাকবে হোয়াট মাসলস প্রডিউসিং দ্য অ্যাবডাকশন মুভমেন্ট অফ দ্য শোল্ডার জয়েন্ট, সেটা তো তোমার ইয়ের থেকে লিখতে হবে। এই তিনটে কোশ্চেন থাকবে, এরকম 6 নম্বর। তাহলে এখানে আমাকে যে কোনো জায়গা থেকে দিতে পারে। সুতরাং এইটা হচ্ছে হেড অফ দ্য হিউমেরাস, গ্রেটার ট্রকেন্টার, এইদিকে যাচ্ছে লেসার ট্রকেন্টার, লেসার টিউবারকুল। এইটা হচ্ছে গ্রেটার, এটা হচ্ছে লেসার টিউবারকুল, আর এইটা হচ্ছে ইন্টার টিউবারকুলাস। অত ডিটেলস দেবে না তোমাদের। গ্রেটার ট্রকেন্টার অ্যারো দেবে,
এইটাকে দেবে হেড, এইটা হচ্ছে নেক। হ্যাঁ, কেমন? আর আপার এন্ড আর লোয়ার এন্ড যেখানে ন্যারো হয়েছে এই জায়গাটা হচ্ছে সার্জিক্যাল নেক, এই জায়গাটা। তাহলে আমরা শিখলাম হেড কোনটা, এটা তো খুব সহজ। এটা হচ্ছে শ্যাফট অফ দ্য এপিফাইসিস, এই হিউমারাস। কেমন? এটা হচ্ছে ম্যারো ক্যাভিটি। কেমন? এটা ম্যারো ক্যাভিটি। আচ্ছা, তারপরে হিউমারাস চেনা তো খুব সহজ, অ্যান্সার করা সহজ, এইগুলি একটু ঝামেলা আছে। এইটা হচ্ছে ক্ল্যাভিকেল। কেমন? এটা কোন দিক ক্ল্যাভিকেলের? অ্যাক্রোমিয়াল এন্ড, ল্যাটারালি রয়েছে, সুতরাং অ্যাক্রোমিয়াল এন্ড। আর এই দিকে গেলে হবে, কোথায় গেল? স্টার্নাল এন্ড। ক্ল্যাভিকেল দিয়ে আর বেশি কোশ্চেন হবে না, বা ক্ল্যাভিকেল থেকে অন্য কোশ্চেন করতে পারে। হোয়াট ইজ দ্য কমনেস্ট, what is the define the two unique feature or a feature of a what type of bone the clavicle is? What is ossification? কেন ossification? আমি বলেছি কয়েকটা ossification জানতে হবে। ক্ল্যাভিকেল, ফিমার, টিবিয়া, হিউমারাস, রেডিয়াস আলনা, ফিবুলা, টিবিয়া এবং কার্পাল বোনস এবং টার্সাল ক্যালকেনিয়াম। এগুলি জানতেই হবে, জেনে মুখস্থ করে যাবে এই কয়েকটা। সো ক্ল্যাভিকেলের ইউনিক ফিচার, ইট ইজ দ্য ফার্স্ট বোন টু অসিফাই, মেমব্রেনাস বোন টু অসিফিকেশন, লাস্ট বোন টু জয়েন। অসিফিকেশন হয়ে যাবে কিন্তু সবচেয়ে এপিফাইসিস ডায়াফ্রাম জুড়বে লাস্টে, and it is a membranous in ossification. আচ্ছা, তারপর ছেড়ে দাও। এটা হচ্ছে স্ক্যাপুলা, এই যে স্ক্যাপুলা, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, এইটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, ভালো করে দেখো, এইটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, এইটা হচ্ছে গ্লেনয়েড ফসা। এইখানে একটা অ্যারো মেরে দিল। হোয়াট ইজ ইট? ইট ইজ দ্য গ্লেনয়েড ফসা অফ দ্য স্ক্যাপুলা। চিনতে না পারলে, কোনোদিন না দেখলে কিন্তু বুঝতে পারবে না। গ্লেনয়েড ফসা, এইটা হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস, এটা তো বোঝাই যাচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস। কোশ্চেন থাকবে, হোয়াট জয়েন্ট ইট ফর্মস, লিখতে হবে অ্যাক্রোমিনোক্ল্যাভিকুলার জয়েন্ট, টাইপ অফ জয়েন্ট। এইটা কি? সামনের দিকে তাকিয়ে আছে এরকম গোল মতন, কোরাকয়েড প্রসেস। হোয়াট স্ট্রাকচারস আর ইনসার্টেড আর অ্যাটাচড হিয়ার? লিগামেন্টস, মাসলস বলতে হবে। কেমন? আচ্ছা, আর বাকি এখান থেকে রিবস থেকে সাধারণত এখান থেকে কোশ্চেন করে না। তাহলে এটা হচ্ছে স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট। আবার রিপিট করছি, ভালো করে দেখো একদম পরীক্ষার। স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট, অ্যাক্রোমিনোক্ল্যাভিকুলার জয়েন্ট, অ্যাক্রোমিয়ান প্রসেস, কোরাকয়েড প্রসেস, ল্যাটারাল বর্ডার অফ দ্য, বলে এটা হচ্ছে ভার্টিব্রাল বর্ডার, এটা দেবে না। এটা হচ্ছে গ্লেনয়েড ফসা, এটা হচ্ছে হেড অফ দ্য হিউমারাস। দেখো একটা জিনিস দেখো, গ্লেনয়েড ফসাকে অনলি 1/3 অফ দ্য হেড অকুপাইস। আমরা পড়েছিলাম যে পুরো হেডটা কিন্তু ঢুকে থাকে না। ফিমারে কি পুরো হেড ঢুকে যায় অ্যাসিবুলার ফসার মধ্যে, কিন্তু এইখানে অনলি 1/3 অফ দ্য হেড অকুপাইস দ্য গ্লেনয়েড ফসা। তাহলে এটা গ্লেনয়েড ফসা, এইটা খুব দেয়, গ্রেটার টিউবারকেল। and what muscles are attached here? সুতরাং এটা হয়ে গেল। আরেকবার রিপিট করো এই বনে, অ্যাক্রোমিনোক্ল্যাভিকুলার জয়েন্ট, অ্যাক্রোমিয়ান প্রসেস, কোরাকয়েড প্রসেস, হেড, গ্রেটার টিউবারকেল। কেমন? এই হচ্ছে সার্জিক্যাল নেক, সাধারণত দেয় না। কেমন? আর এটা হচ্ছে রিবস, আশা করি পারবে। এটা হচ্ছে ভার্টিব্রাল, ল্যাটারাল বর্ডার অফ দ্য স্ক্যাপুলা, এটা হচ্ছে গ্লেনয়েড ফসা। কোরাকয়েড প্রসেস, অ্যাক্রোমিয়াল, সরি ক্ল্যাভিকেল, এটা হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস, অ্যাক্রোমিয়াল প্রসেস অফ দ্য স্ক্যাপুলা। এবারে তোমরা বলো দেখি এটা কি? হ্যাঁ, কি এটা? ভেরি গুড, অ্যাক্রোমিয়াল এন্ড অফ ক্ল্যাভিকেল। এটা, হ্যাঁ, এইটা কোরাকয়েড প্রসেস। এতদিন শিখে এটা করলে,
কোরাকয়েড প্রসেস গোল হবে এইরকম, এই যে কোরাকয়েড প্রসেসটা এইরকম, যখন এক্স রে নিচ্ছে কি হচ্ছে, শুধু এই জায়গাটা দেখা যাচ্ছে, এরকম দেখা যায় না, শুধু এরকম দেখা যায় সামনের দিকটা, তার জন্য কোরাকয়েড প্রসেস হচ্ছে এরকম গোল। এই যে আর অ্যাক্রোমিয়ন প্রসেসের নিচে থাকবে, এই যে কোরাকয়েড প্রসেস, এই দেখো অ্যাক্রোমিয়ন প্রসেস, কোরাকয়েড প্রসেস, এই এক্স রে গেছে পেছন দিক থেকে, এই শ্যাডো মেরেছে, এই যে অ্যাক্রোমিয়ন প্রসেস, এই যে এটা, তার নিচে কোরাকয়েড প্রসেস। কোরাকয়েড প্রসেস যখন নিচে, এই গোলটা দেখা যাচ্ছে শুধু। এইটা কি হেড অফ দ্য, এটা গ্রেটার টিউবারকেল, এটা গ্লেনয়েড ফসা, ল্যাটারাল বর্ডার অফ দ্য স্ক্যাপুলা, এটা হচ্ছে রিপস। কেমন বারবার দেখাতে হবে। এরপরে এটা কি বলো, কি বলবে? এক্স-রে প্লেট অফ অ্যাঙ্কেল জয়েন্ট, এলবো জয়েন্ট। পুরোটা হলো না, পুরোটা কমপ্লিট করো। লেফট এলবো জয়েন্ট, কেন লেফট লেখা রয়েছে, না হলে কেউ ধরতে পারবে। লেফট এলবো জয়েন্ট, এইটা কি? স্যাফট অফ দ্য হিউমারাস, মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ, ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজ। এইটা মিডিয়াল এপিকন্ডাইল, ল্যাটারাল এপিকন্ডাইল, মিডিয়াল এপিকন্ডাইল, ল্যাটারাল এপিকন্ডাইল। এটা কি? অলিক্রেনন ফসা, পিএ ভিউ নিয়েছি ফলে এটা সামনে দেখা যাচ্ছে, অলিক্রেনন ফসা। তাহলে এইটা হচ্ছে কি? এবার আমরা চলে গেলাম আলনায়, অলিক্রেনন প্রসেস অফ দ্য আলনা। কেমন? অলিক্রেনন প্রসেস অফ দ্য আলনা। এরপরে আলনার বোনটা কিছুটা এখানে স্পঞ্জি, তার জন্য আমরা আলনার পস্টেরিয়র দিক থেকে আমরা এই জয়েন্টটা দেখতে পাচ্ছি। ব্যাপারটা বোঝো। এই যে জয়েন্টটা, কিন্তু এইটা হচ্ছে অলিক্রেনন প্রসেস, দেখছো তো? তার নিচে রয়েছে জয়েন্ট, কিন্তু এক্স রে এর মধ্যে দিয়ে ফুটো করে, এটা যদি খুব ডেন্স হতো তাহলে এই দিকটা দেখা যেত না জয়েন্টটা, কিন্তু যেহেতু এক্স রে পাস করে গিয়ে জয়েন্টটাও দেখা যাচ্ছে। ভালো করে লক্ষ্য রাখো, দেখো অলিক্রেনন প্রসেসের নিচে হচ্ছে এলবো জয়েন্ট, দেখতে পাচ্ছ কি? অলিক্রেনন প্রসেসের নিচে হচ্ছে এলবো জয়েন্ট, অলিক্রেনন প্রসেসের নিচে, বিলো এলবো জয়েন্ট। এক্স রে অলিক্রেনন প্রসেস দিয়ে পাস করে গেছে, ফলে সামনের দিকে স্ট্রাকচারে এলবো জয়েন্টটাকেও দেখা যাচ্ছে, একটু ঝাপসা, একটু হেজি। এই জায়গাটা যতটা ক্লিয়ার, এটা নয়। এই যে অলিক্রেনন প্রসেস পুরোটা, তার মধ্যে দিয়ে আমরা জয়েন্টটাকে দেখতে পাচ্ছি, যেমন পাতলা জামার মধ্যে দিয়ে আমরা ভেতরটাকে দেখতে পাই, সেই রকম দেখতে পাচ্ছি। সুতরাং এইখান দিয়ে যদি একটা গ্যাপ দেয়, এইখানে ধরো অ্যারো মারলো ব্ল্যাক এরিয়াটায়, তখন তোমাকে লিখতে হবে ইট ইজ এলবো জয়েন্ট অর হিউমেরোআলনার জয়েন্ট। আবার এইটা হচ্ছে অলিক্রেনন প্রসেস, কারণ অলিক্রেনন প্রসেসের বোনটা এতটা ডেন্স নয় যে সামনের দিকে স্ট্রাকচার আটকে দেবে, ওটা কিছুটা এন্ডে বলে স্পঞ্জি বোন আছে, ফলে ওখান দিয়ে এক্স রে পাস করে সামনের দিকে নিচের এবং সামনের জয়েন্টটাকে দেখা যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে এলবো জয়েন্ট, এই যে ব্ল্যাক পুরোটা। আর এইটা কি? হিউমেরো রেডিয়াল জয়েন্ট, হিউমেরো আলনার জয়েন্ট, মানে এলবো জয়েন্ট। এরপরে এই জয়েন্টটা কি? প্রক্সিমাল রেডিও আলনার জয়েন্ট, এইভাবে বলতে হবে। তিনটে রেডিও আলনার জয়েন্ট আছে, প্রক্সিমাল, মিডিল পুরোটা ইন্টারঅসিয়াস মেমব্রেন দিয়ে আছে, এবং লোয়ার। কেমন? প্রক্সিমাল রেডিও আলনার জয়েন্ট। এইটা হচ্ছে প্রক্সিমাল রেডিও আলনার জয়েন্ট, এটা হচ্ছে ডিস্টাল রেডিও আলনার জয়েন্ট, আর এখানে ইন্টারঅসিয়াস মেমব্রেন দিয়ে দুটো জোড়া থাকে, রেডিয়াস এন্ড আলনা, সেইটাকে আমরা বলি মিডিল রেডিও আলনার জয়েন্ট।
ফাইব্রাস জয়েন্ট এটা। তাহলে এটা হচ্ছে প্রক্সিমাল রেডিও আলনার জয়েন্ট। এইটা, এই জায়গাটা হচ্ছে মেমব্রেন তো দেখা যায় না, ফলে এখানে মেমব্রেনটা নেই, কিন্তু এটা কিন্তু মিডিল রেডিও আলনার জয়েন্ট, পার্ট অফ। আর একদম নিচে আছে সিন্ডেসমোসিস, পিভট জয়েন্ট হচ্ছে রেডিও আলনার জয়েন্ট। আর ওপরে দুটো কি জয়েন্ট? এটা আর এটা পিভট জয়েন্ট। সুতরাং এখান থেকে কোশ্চেন আসবে। আচ্ছা, এইটা গেল। আচ্ছা, এইটা কি? হেড অফ দ্য রেডিয়াস। এটা হচ্ছে হেড অফ দ্য রেডিয়াস, নেক অফ দ্য রেডিয়াস। এইটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে রেডিয়াল টিউবারোসিটি। হোয়াট স্ট্রাকচার ইজ অ্যাটাচড হিয়ার? কোন মাসল অ্যাটাচড আসে? ইনসারশন হয়? ভেরি গুড, বাইসেপস। এটা কি? হিউমেরাস, মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ, ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজ, মিডিয়াল এপিকন্ডাইল, ল্যাটারাল এপিকন্ডাইল। এই দুটো সেপারেট কেন? ল্যাটারাল এটা কি কেন ফ্র্যাকচার হয়েছে? ইজ ইট ফ্র্যাকচার? লোয়ার এন্ড অফ এ বোন তো আলাদা তো। এইটা, এটা তো হিউমেরাসেরই পার্ট, তার সত্ত্বেও আলাদা দেখাচ্ছে। ইজ ইট এ ফ্র্যাকচার? হ্যাঁ, ইয়েস অর নো? নো। কেন? তাহলে এটা কি গ্যাপ কেন? বাট পস্টেরিয়র ভিউর সাথে কি সম্বন্ধ? আগেও তো এটা কি পস্টেরিয়র ভিউ নয়? এই তো পস্টেরিয়র ভিউ, এখানে তো জুড়ে আছে। কেন সেপারেট? কেন সেপারেট? কেন এরকম সেপারেট হয়ে আছে? সব বোনসেই আছে এরকম। বলো, যা মনে আছে বলো, ভয় পেও না, বলো। অসিফিকেশন পড়নি? এটা হচ্ছে চিলড্রেনের বাচ্চার এখনো সেকেন্ডারি এপিফাইসিস গুলি জয়েন করেনি। এটা হচ্ছে প্রাইমারি এপিফাইসিস, এই স্যাফটে হয়, এই সেকেন্ডারি এপিফাইসিস ডেভেলপ করছে, এই হেডের এপিফাইসিস ডেভেলপ করেছে, এই মিডিয়াল এপিকন্ডাইলের এপিফাইসিস ডেভেলপ করছে, এটা ইয়ের কি জানো ক্যাপিটুলামের এপিফাইসিস ডেভেলপ করছে। সুতরাং এগুলি এখনো অসিফাই হয়ে 16-17 বছর হয়নি বলে জয়েন করেনি, ফলে এটা আলাদা রয়েছে। ফ্র্যাকচার হলে মার্জিনটা ইরেগুলার হতো, এত স্মুথ হতো না। আর এইরকম ভাবে ফ্র্যাকচার হয়, হতেও পারে, কিন্তু রেয়ার। সো এটা হচ্ছে ইয়ং চিলড্রেনের এক্স রে, যেখানে এপিফাইসিসগুলি এখনো ডায়াফাইসিসের সাথে যোগ হয়নি, ফলে এই জায়গাটায় কি রয়েছে? কার্টিলেজ। এই জায়গাটায় গ্যাপ নেই, এখানে কার্টিলেজ রয়েছে, ফর্মিং প্রাইমারি কার্টিলেজেনাস জয়েন্ট। পরে যখন জয়েন করে যাবে, কার্টিলেজ জয়েন্টটা ডিসঅ্যাপিয়ার করে যাবে। তাহলে এখানটায় ব্ল্যাক লাগছে কেন? এখানটায় কার্টিলেজ রয়েছে, এইটা কার্টিলেজ রয়েছে। এইটা কি? অলিক্রেনন প্রসেস, এইটা কোরোনয়েড প্রসেস। হেড অফ দ্য রেডিয়াস, এইটা হচ্ছে হেড অফ দ্য রেডিয়াস, এইটা হচ্ছে নেক, রেডিয়াল টিউবারকেল, ল্যাটারাল। এইবারে এইটা বলো, কোন দিক ল্যাটারাল, কোন দিক মিডিয়াল? কি করে বুঝবো? কিচ্ছু লেখা নেই তো। ল্যাটারাল মিডিয়াল কি করে বুঝবো? অনেক কিছু দিয়েই বোঝা যায়। প্রথম কথা হচ্ছে সবার আগে সহজ জিনিস দেখবো, মেটাকার্পাল গুলি দেখবো। সবচেয়ে মোটা মেটাকার্পাল হচ্ছে ফার্স্ট মেটাকার্পাল। একটা ইন্ডিভিজুয়াল, একজনের, একটা হাতের। আমার মেটাকার্পাল তোমার থেকে মোটা সরু হতে পারে, কিন্তু একজনের হাতে যে 4টে মেটাকার্পাল রয়েছে তার মধ্যে সবচেয়ে মোটাটা হবে ফার্স্ট মেটাকার্পাল, সবচেয়ে ব্রেথ থিক এবং শর্ট। এখানে শর্ট বোঝা যাচ্ছে না যেহেতু কেটে গেছে। সবচেয়ে থিক যেটা হবে সেইটা হচ্ছে ফার্স্ট মেটাকার্পাল। সুতরাং এটা হচ্ছে ল্যাটারাল সাইড। প্লাস এই বোনের শেপটা হচ্ছে স্কেফয়েড শেপের নৌকা, সুতরাং এটা হচ্ছে ল্যাটারাল দিক। তাহলে স্কেফয়েড, লুনেট, ট্রাইকোয়াট্রাল, আর উপরে রয়েছে গোল মতন পিসিফর্ম। দেখো, স্কেফয়েড, লুনেট, ট্রাইকোয়াট্রাল পেছনে, আর গোল এটার উপরে রয়েছে পিসিফর্ম, ট্র্যাপিজিয়াম,
এই যে ট্র্যাপিজিয়ামটা এরকম, তার উপরে ওভারহেলম করেছে ট্র্যাপিজয়েড, তারপরে হচ্ছে ক্যাপিটেট সবচেয়ে বড়, আর এটা হচ্ছে হ্যামেট। কি করে শুনছি? এই হুকটা দেখে। আর এই ফিফথ মেটাকার্পালের সাথে জয়েন করছে, ফিফথ ফোর্থের। তাহলে আবার রিপিট করছি, এটা খুব ভালো করে লক্ষ্য রাখো। স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকোয়াট্রাল, পিসিফর্ম, ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজিয়ামের ওপরে এবং ওভারহেম করে রয়েছে ট্র্যাপিজয়েড, এই বড় বোনটা রয়েছে ক্যাপিটেট, আর এইটা হচ্ছে হ্যামেট। এই ট্রায়াঙ্গুলার বোনটা উইথ এ হুক, এইটাকে বলে হ্যামেট। এই যে হুক, আবার পড়ছি, স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকোয়াট্রাল, পিসিফর্ম, ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, ক্যাপিটেট, ক্যাপিটেটটা অনেক বড়, প্রক্সিমাল রোড কাছে চলে গেছে, এবং হ্যামেট। এটা হচ্ছে হুক অফ দ্য হ্যামেট। এইগুলি কি? ফার্স্ট মেটাকার্পাল, সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ মেটাকার্পাল। এইটা হচ্ছে লোয়ার এন্ড অফ রেডিয়াস, স্টাইলয়েড প্রসেস অফ রেডিয়াস, স্টাইলয়েড প্রসেস অফ আলনা। এটাও অ্যারো মারতে পারে। এই জয়েন্টটা কি জয়েন্ট? রিস্ট জয়েন্ট, রিস্ট জয়েন্ট। কোনো লাইট লেফট বলার দরকার নেই। তাহলে এখান থেকে দেখো কি কি? ট্র্যাপিজিয়াম, এই স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকোয়াট্রাল, ট্রাইকোয়াট্রাল উপরে বসে আছে পিসিফর্ম, ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, এই বড়টা হচ্ছে ক্যাপিটেট, আর এইটা হচ্ছে হ্যামেট, এই হুক অফ দ্য হ্যামেট। স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকোয়াট্রাল, পিসিফর্ম, ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। ফার্স্ট মেটাকার্পাল, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, আলনার স্টাইলয়েড প্রসেস, রেডিয়াল স্টাইলয়েড প্রসেস, স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকোয়াট্রাল, পিসিফর্ম, ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। এবার তোমরা বলো, এটা কি? ভেরি গুড, এটা ঘুরে গেছে। ফার্স্ট, এটা এই পাশে চলে এসেছে। এটা হচ্ছে স্কেফয়েড, লুনেট, এটা এটা পিসিফর্ম, এইটা ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড ওভারল্যাপ করে আছে। এইটা হচ্ছে ক্যাপিটেট পুরোটা, এইটা হচ্ছে হ্যামেট, হুক অফ দ্য হ্যামেট। এই সেসাময়েড বোন, প্যাটেলার মতো একটা সেসাময়েড বোন, অ্যাবডাক্টর অ্যালোজিস ব্রেভিসের এখানে রয়েছে। প্যাটেলা যেমন একটা সেসাময়েড বোন উইদিন টেন্ডনের মধ্যে বোন হয়, এটাও তাই। ক্যারিং অ্যাঙ্গেল, লং এক্সিস of the humerus of the arm and long axis of the forearm make an angle known as the carrying angle. Long axis of the humerus or arm, long axis of the forearm or ulna, এই দুটো যেখানে মিট করছে, যে অ্যাঙ্গেলটা হয় 15 to 17 ডিগ্রি, তাকে বলে ক্যারিং অ্যাঙ্গেল। এইটা কি? সুপ্রাকন্ডেলার ফ্র্যাকচার অফ দ্য হিউমারাস। কোন নার্ভ ড্যামেজ হয়? মিডিয়ান নার্ভ মেইনলি ড্যামেজ হয়, রেডিয়াল নার্ভ হতে পারে। আর কোন আর্টারি ড্যামেজ হয়? ব্রেকিয়াল আর্টারি। ভেরি গুড। কোলিস ফ্র্যাকচার, ডিনার ফর্ক ডিফর্মিটি, লোয়ার এন্ড অফ রেডিয়াস এন্ড আলনা যখন ফ্র্যাকচার হয়, এই যে এইরকম ডিফর্মিটি হয়। A fracture of the distal radius that typically occurs subsequent to a fall on an outstretched hand with an extended wrist. A dinner fork deformity of the wrist can occur due to dorsal displacement of the distal radius. Dorsally মানে পেছন দিকে চলে যায় লোয়ার পার্টটা, ফ্র্যাকচার পার্টটা ডরসাল দিকে, তার ফলেই এরম হয়ে যায় ডিনার ফর্ক ডিফর্মিটি, ফর্কের মতো। এই যে এইটা হচ্ছে ভেন্ট্রাল সাইড, এটা হচ্ছে ডরসাল সাইড। এই দেখো লোয়ার এন্ডটা হচ্ছে ডরসাল সাইডে সরে গেছে, সুতরাং বোথ এন্ড অফ দ্য ফ্র্যাকচার হয়েছে, এবং সেইটাকে বলে কলিস ফ্র্যাকচার। সেটা কিন্তু
এপি ভিউতে বোঝা যাচ্ছে না, ল্যাটারাল ভিউতে বোঝা যাচ্ছে। তার জন্য দুটো ভিউ নেওয়াই দরকার। এটাও তাই, ডিস্টাল এন্ডে ফ্র্যাকচার। আর স্মিথ ফ্র্যাকচার কি? অপোজিট, ভেন্ট্রাল ডিসপ্লেসমেন্ট অফ দ্য ডিস্টাল ফ্র্যাগমেন্ট অফ দ্য রেডিয়াস, তাকে বলে স্মিথ ফ্র্যাকচার। যখন ডরসাল পেছন দিকে সরে যায় লোয়ার পার্টটা এইদিকে, আমরা বলি কোলিস ফ্র্যাকচার। আর যখন সামনের দিকে সরে যায় ডিস্টাল পার্টটা, তাকে বলি স্মিথস ফ্র্যাকচার। ইউজুয়ালি ইনডাইরেক্ট ভ্যালেন্সে আমরা পড়ে যাচ্ছি, যখন হাত দিয়ে বাঁচাতে চাই, হট করে যাদের বয়স্ক অস্টিওপোরোসিস রয়েছে ভেঙে যায়। কেমন? এটা হচ্ছে একটা বাচ্চার এক্স-রে, বুঝতেই পারছো। তার জন্য এত গ্যাপ রয়েছে, কার্টিলেজ রয়েছে এখানে। এগুলি সব গ্যাপ বলতে এখানে কোনো গ্যাপ নেই, কার্টিলেজ রয়েছে। লোয়ার এন্ডে এখনো অ্যাপিয়ারই করেনি। আচ্ছা, এইটা দেখে কি বুঝছো? মোটে দুটো কার্পাল বোনস অ্যাপিয়ার করেছে, স্ক্যাপয়েড লুনেট। 1 থেকে 3 বছরের মধ্যে বয়স। তোমরা ভালো করে পড়ে নিও, ঠিক আছে।